মানুষের কাছেও তিনি আমাদের জানিয়েছেন যে এসি রুমে বসে আপনারা যদি এই বাগেরহাটের এই অবৈধ আইন বাস্তবায়ন করে বাগেরহাটের মাটির মানুষের সাথে বেইমানি করেন, বাগেরহাটের মাটি ও মানুষ আমাদের কচুয়া সহ বিভিন্ন জায়গার মানুষ এসি রুমে বসা আপনাদেরকে ছেড়ে দিবে না। আমরা সম্মিলিত আছি। আপনারা দেখেছেন স্বাধীনতার পরবর্তী সময় থেকে এই একটি দাবি নিয়ে সকল মহল আমরা একত্রিত হয়েছি। এই একত্রিত শক্তিকে আমরা পুঞ্জীভূত করে আগামী নেতৃত্ব দিয়ে আমরা এই আসল পুনর্বহালের দাবি জানাচ্ছি। আজ আমাদের এই কর্মসূচি খুবই শান্তিপ্রিয়। আপনারা ইতিমধ্যে দেখেছেন কচুয়ার একটি প্রাণপ্রিয় বিদ্যাপীঠ ওবায়দুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী আজকে এই দাবি নিয়ে দাঁড়িয়েছে। কাল যদি আপনারা কালক্ষেপণ করেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান শুধু নয় সকল মহল থেকে আরো একাকার এখানে উপস্থিতি হবে। তো আমি কথা না বাড়াই, অনেকেই রয়েছেন এখানে, সকলেই তাদের সহ অবস্থান জানাবেন। আমরা বলতে চাই বাংলাদেশ নিয়ে খেলা করছেন ভালো কথা, বাগেরহাট নিয়ে কেউ খেলা করবেন না। আমার মাধ্যমে আমি জানিয়ে দিতে চাই বাগেরহাটের উন্নয়ন যাতে বাধাগ্রস্ত না হয়, বাংলাদেশ বাগেরহাটের যে সকল রাজনৈতিক মহলের কাছে অস্থিরতা তৈরি না হয়, এই ব্যাপারে আমাদের আসনকে আমরা পুনর্বহাল চাই। এই দাবি একটি যৌক্তিক দাবি। আমি দেখেছি আমাদের খান মনিরুজ্জামান মনি ভাই সহ জাহিদ ভাই সহ ঊর্ধ্বতন যে সকল নেতৃবৃন্দ জামাতের নেতৃবৃন্দ ঊর্ধ্বতন সকলে আমরা ঢাকার বিভিন্ন মহলে দিনের পর দিন তারা বিভিন্ন ভাবে যোগাযোগ করছে, অব্যাহত রেখেছে তাদের কার্যক্রম। তারা আমাদের এই কচুয়া বাগেরহাটের উন্নয়ন চায়। এই উন্নয়নের অংশীদার হিসেবেই আমরা এই 4টি আসন পুনর্বহাল চেয়ে এখনকার মতো আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আমরা আগামীতে আপনাদের পাবো এই আশা ব্যক্ত করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আমার এই ঊর্ধ্বতন সকল নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন।